আপনি কি কখনো কোনো ব্রিজের দিকে তাকিয়ে ভেবেছেন, এই লোহার দেহটার ভেতরে কি হৃদয় আছে? আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক সেতুর কাছে, যে সেতু শুধু দুই পাড়কে যুক্ত করেনি, যুক্ত করেছে ইতিহাস, মানুষের জীবন আর অসংখ্য না বলা গল্প। এই গল্পের নাম কালুঘাট ব্রিজ। কর্ণফুলী নদীর বুক চিরে দাঁড়িয়ে থাকা এই ব্রিজ দেখতে হয়তো সাদামাটা, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে প্রায় শতাব্দীর ইতিহাস। ব্রিটিশ শাসনামলে 1930 সালে নির্মিত এই ব্রিজের মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রাম বন্দর থেকে আসাম পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করা। সূত্র অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের ঐতিহাসিক নথি, এটি মূলত রেল ব্রিজ হিসাবে তৈরি হয়েছিল। পরে মানুষ চলাচলের প্রয়োজনে এর পাশের যুক্ত হয় গাড়ি চলাচল পথ। একটা ব্রিজ যেটা সময়ের সাথে নিজেকে বদলেছে, মানুষের প্রয়োজন অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়েছে, ঠিক মানুষের মতোই। আপনি যদি সকালবেলা কালুঘাট ব্রিজে যান, দেখবেন কেউ অফিসে যাচ্ছে, কেউ সাইকেলে, কেউ ব্যাটারি চালিত অটোরিকশায়। আবার হঠাৎ করে থমকে যাবে সব কিছু, কারণ ট্রেন আসছে। এই মুহূর্তটা অদ্ভুত সুন্দর। একদিকে নদীর ঢেউ, আরেকদিকে লোহার রডের গায়ে কাঁপতে থাকা ট্রেনের শব্দ। মনে হয় যেন ব্রিজ নিজেই বলছে, আমি আছি তোমাদের পথ করে দিতে। এই ব্রিজ শুধু যানবাহন পার করে না, এটা পার করে শ্রমিকের স্বপ্ন, ছাত্রের স্বপ্ন, ব্যবসায়ীর আশা, অসুস্থ মানুষের বাঁচার চেষ্টা। কারণ এই ব্রিজ না থাকলে বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা এই অঞ্চলের মানুষগুলো শহরের সাথে এত সহজে যুক্ত হতে পারত না। এটা শুধু স্থাপনা না, এটা জীবনের শর্টকাট রাস্তা। ইতিহাস বলে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কালুঘাট ব্রিজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ব্রিজ ছিল চট্টগ্রামের একমাত্র রেল সংযোগ পথ। তাই এটি হয়ে উঠেছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। অনেক গবেষণা ও মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থে এই ব্রিজের নাম পাওয়া যায় যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনায়। একটা ব্রিজ যেটা নীরব দাঁড়িয়েছিল যুদ্ধের সময়ও। সময় বদলেছে, দেশ বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু কালুঘাট ব্রিজ এখনও দাঁড়িয়ে আছে। তবে হ্যাঁ, বয়সের ছাপ তার গায়েও পড়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রেলওয়ের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই ব্রিজের ধারণ ক্ষমতা আধুনিক যানবাহনের তুলনায় সীমিত। তাই বরাবর আলোচনায় আসে নতুন কালুঘাট ব্রিজ নির্মাণের পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন ব্রিজ হলে পুরনো এই ব্রিজের কি হবে? এটা কি শুধু ভেঙে ফেলা হবে, নাকি এটাকে রাখা হবে একটা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে? আপনি কি জানেন, অনেক দেশের পুরনো ব্রিজগুলোকে সংরক্ষণ করা হয় হেরিটেজ স্ট্রাকচার হিসেবে। কারণ একটা ব্রিজ শুধু লোহার আর কংক্রিটের না, এটা সময়ের সাক্ষী। কালুঘাট ব্রিজও তাই। এই ব্রিজ দেখেছে শিশুর জন্ম, জানাজা যাওয়া, স্কুলের প্রথম দিন, জীবনের প্রথম চাকরি, বিদায়, বিয়ে, হাসপাতালের শেষ চেষ্টা। একটা ব্রিজ এত জীবন পার করেছে, ভাবতে পারেন? কখনো যদি সন্ধ্যাবেলা এই ব্রিজের উপর দাঁড়িয়ে থাকেন, সূর্য কখন কর্ণফুলী জলে ডুবে যায়, বাতাস যখন মুখে এসে লাগে, নদীর শব্দ কখন কানে আসে, তখন মনে হবে এই ব্রিজ কোনো ইঞ্জিনিয়ার বানায়নি, এই ব্রিজ বানিয়েছে সময়। আজ আমরা হয়তো নতুন ব্রিজ চাই, চওড়া রাস্তা চাই, দ্রুত চলাচল চাই, এটারও দরকার। কিন্তু তার পাশাপাশি দরকার এই পুরনো ব্রিজটার সম্মান, কারণ এটা আমাদের অতীতের প্রতিনিধি। যে জাতি তার অতীতকে ভুলে যায়, সে জাতি ভবিষ্যতের রাস্তা চিনতে পারে না। কালুঘাট ব্রিজ তাই শুধু চট্টগ্রামের একটি ব্রিজ নয়, এটা ইতিহাস, সংগ্রাম, সংযোগ, অনুভূতি, স্মৃতি।
একটা নীরব মানুষ যে কথা বলে না কিন্তু সব দেখে। পরের বার যখন আপনি এই ব্রিজ পার হবেন, একবার থামবেন, হাত রেখে বলবেন, ধন্যবাদ এত বছর আমাদের পথ দেখানোর জন্য। কারণ কিছু জিনিস শুধু ব্যবহার করার জন্য না, ভালোবাসার জন্য। আমি ছিলাম আপনাদের সাথে কালুঘাট ব্রিজের গল্পে। এই গল্প যদি আপনার হৃদয়ে একটু জায়গা করে নেয় তাহলে এই ভিডিওর সার্থকতা। আপনি যদি এই ইতিহাস ভিত্তিক মানবিক গল্প পছন্দ করেন তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট লিখুন আপনার কালুঘাট ব্রিজের স্মৃতি, আর সাবস্ক্রাইব করুন আরও এমন গল্পের জন্য।